রিমান্ড দেওয়া হয়েছে পলক, শিল্প এবং সৈকতকে, অর্থাৎ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে। সেখানে 10 দিনের রিমান্ড দিয়েছে এবং তার সঙ্গে থাকা এবং এর বাহিরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাদেরকে এই মুহূর্তে 10 দিনের রিমান্ড দিয়ে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি একসাথে দেওয়া হচ্ছে। তাদেরকে মঞ্জুর করা হয়েছে ফলপ্রদ তারিখে এই মুহূর্তে বের করে দেওয়া হয়েছে। একটু আগে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যেটা বলছিলাম যে তাদেরকে অর্থাৎ আবারও গাড়ি তাদেরকে কারাগারে নেওয়া হবে। 10 দিনের যে রিমান্ড তাদের চাওয়া হয়েছে সেই রিমান্ড কিন্তু আমরা দেখছি যে মঞ্জুর করা হয়েছে। ভাই না ভাই না আছে অনেকে কথা বলছেন না এবং আমরা দেখছি যে সামনে সৈকত এবং পুকুরে জুনায়েদ আহমেদ পলক রয়েছে। ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, পুরো ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। এই ব্যাগ লাগান, ব্যাগ লাগান। যারা তাদেরকে এই মুহূর্তে ভেতরে নয় নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু যারা ছিলেন আজকে তাদের নির্দেশে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ সাজা হলো ফাঁসি, মৃত্যুদণ্ড যাবজ্জীবন সর্বোচ্চ। যদি এটা প্রমাণ হয়, এরা এই আসামিদের বিরুদ্ধে যদি এই হত্যাকাণ্ডটা প্রমাণ হয়, তাদের সর্বোচ্চ ফাঁসি দিতে পারে এই আইনে 302 এর মামলা। হ্যাঁ, আতাউর রহমান, তার নামে অ্যাডভোকেট আতাউর রহমান। সে এই 3 জন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে একটা পিটিশন দাখিল করে তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের দরখাস্ত করে আদালত তাকেও শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। না, আজকে ভিকটিমের কেউ উপস্থিত ছিল না। আজকে ভিকটিমের পক্ষে, যেহেতু এটা রাষ্ট্রের মামলা হয়ে গেছে, রাষ্ট্রপক্ষে এখানে থানার কর্মকর্তা, যে তার তদন্তকারী কর্মকর্তা এসেছেন। উনি 10 দিনের রিমান্ড নিয়ে মামলার সিডি সহ উনি আদালতে উপস্থাপন করেছেন এবং এটার সাথে উনি তদন্ত করে এই যাবৎ তদন্ত করে 24 ঘন্টা তদন্ত করে যা পেয়েছেন উনি সন্তুষ্ট হন নাই, আরও ওনার জিজ্ঞাসাবাদের দরকার আছে। এই জন্য উনি আদালতের কাছে 10 দিন রিমান্ড চেয়েছেন এবং উনি সিডিতে উল্লেখ করেছেন কি জিনিস উনি তদন্ত করে পেয়েছেন এবং ভবিষ্যতে এদেরকে রিমান্ডে দিলে কাদেরকে পাওয়া যাবে এবং তথ্য উপাত্ত প্রকাশ করার জন্য, আরও উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডটা দিয়েছেন। এটা হলো মামলার প্রাথমিক অবস্থা। আমাদের ফৌজদারি কার্যবিধির 167তে বলা আছে যে 41 ধারায়, ফৌজদারি কার্যবিধি 61 ধারায় বলা আছে 24 ঘন্টার ভিতরে কোনো আসামিকে ধৃত করার পরে যদি জিজ্ঞাসাবাদ করতে না পারে তখন তাকে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হবে এবং উপযুক্ত সিডি সহ রিমান্ডের আবেদন করবেন। আদালত যদি সন্তুষ্ট হয়, রিমান্ড শুনানিতে সন্তুষ্ট হয়, তাদেরকে রিমান্ড দিবেন। যদি আদালত মনে করেন যে রিমান্ড দেওয়ার মতো কিছু নাই, কোনো যৌক্তিকতা নাই, তাহলে আদালত রিমান্ড বাতিল করবেন। আমার নাম হলো মোহাম্মদ মুসলিউদ্দিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।